আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ওই যে শুরুতে বলতেছিলাম যে আমার স্কুলে দেখা যাইতো যে আমি একটা টপিক বুঝতেছি না, সো তখন অনেক স্ট্রাগল করা লাগতো। ওই টাইমে যখন স্কুলে ছিলাম তখন আসলে অনলাইনে যে জিনিসগুলো শেখা যায় আমি এই জিনিসটা অত ভালো মতো বুঝতাম না। সো দেখা গেছে যে টিচারকে অ্যাপ্রোচ করতাম যে ম্যাম বা স্যার বুঝাই দেন, তো ম্যাম আর স্যার বলতেন যে রাজিন ভালো বুঝে, ওকে একটু জিজ্ঞেস করো। আমি হচ্ছে তারপর ওকে জিজ্ঞেস করতাম, ও কিন্তু সবসময় আমাকে বুঝাই দিছে। বা এরকমও যদি স্কোপ মানে আমার যদি থাকতো যে কোনো কিছু বুঝাই দেওয়ার, আমরা চেষ্টা করতাম অলওয়েজ বুঝাই দেওয়ার। তাতে হয় কি যে মানে এই জিনিসগুলো নিজেরও কিন্তু হেল্প করে যে আরো থিওরিটা ক্লিয়ার হয়। কোনো সময় দেখা গেছে যে আমি হয়তো বা একটা কিছু ওভারলুক করে গেছি, তো আরেকজন বললো যে আরে এরকম হইলে কি হইতো, তখন ওই জিনিসটাও চিন্তা করা যায়। মানে কেউ যদি মনে করে যে ধরো নিজে থেকেই আসলে খালি একলা লুকায় লুকায় পড়ে ফেলবে, জিনিসটা সবসময় ফিজিবল হয় না। আমি জানি না কারো ক্ষেত্রে হয় কিনা। আমরা যত মানে স্কুল থেকে কলেজ থেকে আর এখন যে ভার্সিটিতে আছি, এখানেও দেখি যে মানুষজন অনেক হেল্প করে একে অপরকে। একজন একটা প্রশ্ন করলে দেখা যায় ওইটা সলভ করতে গিয়ে আরো নতুন আইডিয়া গুলো আসে। ফাইনমেন্ট টেকনিক। হ্যাঁ, ফাইনমেন্ট টেকনিক। আর একটা জিনিস, তোমার ভার্সিটি লাইফ একটা জিনিস সবাই ফিল করবা যে আমরা তো কলেজে বা স্কুলে তো মোটামুটি একটা টাইম পাই, ভার্সিটিতে ওই দেখা যায় পুরো 2 বছরে যা পড়বা 6 মাস 4 মাসের মধ্যে এটা পড়ে পরীক্ষা দিয়ে দেওয়া লাগে। তো তখন তুমি যখন একটা জিনিস বুঝে আরেকজনকে পড়াইতে যাবা, তখন তুমি তো 2 বছর ধরে এই জিনিসটা পড়তেছো না, ধরো 1 দিন 2 দিন বা 7 দিন ধরে পড়লা, পড়াইতে গেলে তোমার একটু বাজবে, মানে কি বলবা বুঝতেছো না, তুমি জিনিসটা বুঝতেছো কিন্তু আরে বুঝাইতে পারতেছো না। তো যখন দেখা যাবে এরকম পড়াইতে পড়াইতে কয়েকজনকে পড়াবে, দেখা পড়াটা আসলে অনেক নিজেই আসলে ক্লিয়ার হয়ে যায়। অনেক কিছু ওরাও প্রশ্ন করবে পড়ানোর সময়, আচ্ছা এইটা তো এইটা যোগ করলি, কেন যোগ করলি, তখন তুমি বুঝে যাবে কেন যোগ করলাম যেন, কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায়।